ভেন্ডিগুলো রান্না করার জন্য ভাজি করব, তার জন্য একটু ধুয়ে নিতেছি। তো এটা কোনো হাইব্রিড ভেন্ডি, কত বড় বড় দেখছেন? হাইব্রিড ভেন্ডি এত বড় হয়ে থাকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। আমরা আল্লাহর মতো ভালো ছিলাম, কিন্তু মেয়েটা খুব অসুস্থ। মেয়েটা হঠাৎ করে জ্বর আনার পর ঘরের ভিতরে ভালো লাগে না, রান্না বাড়া খাওয়া দাওয়া কোনো রকম মতে রান্না করতেছে দুদিন যাবৎ। এখন ভেন্ডিগুলো ধুয়ে নিলাম, ভেন্ডিগুলো কাটবো এখন। হঠাৎ করে গরম ঠান্ডা লেগে মেয়েটার প্রচুর জ্বর আসছে, 2 দিন যাবৎ জ্বর ছাড়তেছে না, ছেড়ে ছেড়ে আসে। এই ওষুধ খাওয়াইলে ছাড়ে, আবার আসে। রাতভর আজকে ঘুমাইতে দেয় নাই, প্রচুর বিরক্ত করছে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ তো উপরে আছে, আল্লাহ ছাড়া তো কেউই দোয়ার মালিক নাই। আল্লাহ একমাত্র ভরসা। সবাইকে আল্লাহ সাহায্য করে থাকেন। এখন আপনাদের কাছেও দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন তারা যেন আমার মেয়েটা সুস্থ হয়ে যায়। এখন ভেন্ডিগুলো কেটে নিই। ঠিক আছে, মেয়েটার জ্বরই কমতেছে না। সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন। অসুস্থ ঘরে থাকলে, বাচ্চা হোক বড় মানুষ হোক, কারোর কাছে কিন্তু ভালো লাগে না। কিচ্ছু খাইতেছে না, পানি টানি কিচ্ছু খাইতেছে না। 2 দিন যাবৎ চেহারার কী অবস্থা হয়েছে মেয়েটা, শুকাইয়া। এমনি তো শুকনা বাচ্চা, কিছু এইভাবে খাইতে চায় না, মানে একটু ফোঁটা লড়া যায় না। রান্না বাড়া কেমনে চলতেছে, কী করতেছি, এক হাতে এক সংসার। ওষুধ খাওয়াই দিছি, কিচ্ছু না খাইলে কি ওষুধ খাওয়ানো যায়? খালি পেটে ওষুধ খাওয়াই দিছি, আর কি করব। সবাই দোয়া করবেন মেয়েটার জন্য, মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সুস্থ একমাত্র মালিক তো আল্লাহ তাআলা। তারপরেও আপনাদের অনেক দোয়ার বরকতে যদি আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়। বাচ্চা মানুষ, কিছু বলতেও পারে না, শুধু কান্নাকাটি করে। এই মেয়েটাকে একটু সামলাইয়া তারপরে চলে আসলাম রান্না করে। ভেন্ডিটা ভাজি করে নিতেছি। কী রান্না করে দেখি, আগে ভেন্ডি ভাজি করি আগে। রান্না করব, ভাজিটা হয়ে গেছে। ডিমটা রান্না করবো আলু দিয়ে, ভেজে পাটিসাপটার মতো বটে, তারপর কেটে, তারপরে একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন একটু ফেটাই নেব। তারপর ডিমটা ভেজে নেব। তেল বসাই দিছি, এখন ভেজে নেব। একবারে ওটা ভুল হয়ে গেল। এভাবে ঘুরাই মোটা মোটা করে একটার পর একটা পরত পড়বে, মোটা হয়ে যাবে। বেশি দেওয়া হয়ে গেছে, একসাথে 3টা ডিম না, 2টা দিলে ভালো হতো। তাওয়ার বাইরে চলে গেছে। এখন ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে। ডিমটা ভাজা হয়ে গেছে,
এখন উঠাই ফেলবো, আলু দিয়ে কষায় রান্না করব। কে কে আমার মতো এইভাবে আলু দিয়ে রান্না করেন কমেন্টে জানাবেন। নিচে মোটা মোটা করে কেটে ভাজার জন্য, তা আজকে ভাজবো হচ্ছে বেসন দিয়ে। এই যে বেসনের ভিতরে মশলা নিয়ে নিছি, সব পদের মশলা। এই মশলাটারে আগে মাখাইয়া রেখে দিব। আজকে বেসন দিয়ে বেগুন ভাজবো, দেখি কেমন লাগে। বেগুনি ভাজা তো খাইছি ভাত খালি রমজান মাসে, কিন্তু ভাত দিয়ে কখনো খাইনি। আজকে ভাত দিয়ে খাবো, তাই ভাজার মতো করেই কাটছি মোটা মোটা করে, শুধু বেসন দিয়ে ভাজবো। এটারও মশলা দিয়ে মাখাই রাখবো। মশলাটা কষানো হয়ে গেছে। ঢেকে দিলাম। এই যে আলুটা কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানিটা দিয়ে দিব। কার কার এলাকায় এত বারবার কারেন্ট যায়? 5-4 বার যাওয়া হয়ে গেল। দিনে যদি এতবার যায়, রাত্রে তো কতবার যায় এটার হিসাবই নেই। কারেন্টের জন্য অতিষ্ঠ হয়ে যেতেছে মানুষ। গরমও পড়ছে প্রচুর, কারেন্টও যেতেছে বারবার। কে কে আলু দিয়ে ডিম এভাবে রান্না করা পছন্দ করেন? আমার তো খুবই ভালো লাগে। আমি মাঝে মধ্যে এরকম রান্না করে থাকি, আলু দিয়ে ডিম। দেখেন আলু আর হচ্ছে যে ডিম, বাচ্চাদের জন্য বেস্ট খাবার, বাচ্চারা খুবই পছন্দ করে। বাইরে ভাই কারেন্ট যে এত যাইতেছে রে ভাই, এত কারেন্ট যায় এই এলাকায়, আমি অস্থির হয়ে যেতেছি। আমরা সবাই, বাচ্চারা তো অস্থির হইতেই আছে। বিসমিল্লাহ। এটা কিন্তু কোনো মুড়ি বা কোনো দিয়ে খাবো না, এটা শুধু ভাত দিয়ে খাবো। আজকে বেসন দিয়ে ভাজতেছি এগুলা, বেগুনগুলা। সব একবারে দিয়ে নিলাম। আজকে কেন জানি খাইতে মন চাইছিল বেসন দিয়ে বেগুন ভাজা। বলতে পারবেন আপনারা আমি কি বাচ্ছি এগুলা এত বড় বড়? তাহলে কমেন্টে জানাই দেন। আমাদের খাবার দাবার আমরা দুপুরে খেতে চলে এসেছি। এই যে বেগুন ভাজা বেসন দিয়ে, তারপর ডিম আলু দিয়ে রান্না, তারপর হচ্ছে এই যে ভেন্ডি ভাজি, এই যে হচ্ছে ভাত। অবশেষে দিনক্ষণ পর চলে আসলো আল্লাহর রহমত। আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ দিয়ে দিল। দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ ছাড়া আমাদের কেউই নাই। কি শান্তি লাগতেছে, কেন বিজলি চমকাতেছে। আল্লাহই সব কিছুর মালিক, পারে। হ্যাঁ, কেমন বিজলি চমকাইতেছে। মানুষ কি পারছে এতদিন এই ঠান্ডার এই আবহাওয়া সৃষ্টি করার জন্য? কি অবস্থা! কোন কোন জেলায় বৃষ্টি হইতেছে? অনেক বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টি। পুরো অন্ধকার বাড়িঘর, কিন্তু আকাশটা দেখেন বাহিরে কি ক্লিয়ার। তাও অন্ধকার আকাশ, হয়েছে আকাশ অন্ধকার। টিনের চালে পানি পড়তেছে আর ঝমঝম ঝমঝম শব্দ হইতেছে। এত ভালো লাগে টিনের চালে বৃষ্টির শব্দ পড়লে আমার কাছে। কার কার কাছে ভালো লাগে বৃষ্টির শব্দ?
দেখেন বৃষ্টি হয়ে গেছে, আর এই পানিগুলো লাগতে আমার এত ভালো লাগে। এই যে গ্রিলের সাথে এরকম হয়ে গেছে পানিগুলা। এই দেখেন এটা শান্তির বৃষ্টি হয়ে গেল। আল্লাহ তাআলা পারেন না এমন কোনো কিছু নাই। এই জায়গাটা কত সুন্দর হয়ে গেছে, হয়ে গেছে বৃষ্টির পানিতে। কার কার এমন বৃষ্টির পানি লাগতে ভালো লাগে আর বৃষ্টিতে ভিজতে। দেখেন ম্যাঘটা, এই যে কালো ম্যাঘটা না, এই কালো ম্যাঘটা কীভাবে উঠতেছে, ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, কেমনে এই যে উঠতেছে ম্যাঘটা। আর এই যে বৃষ্টি হওয়ার পরে এই যে ম্যাঘ কালো হয়ে এই যে যেতেছে শুনে। ক্যামেরায় তেমন বোঝা যেতেছে কিনা বলতে পারতেছি না, উঠতেছে ম্যাঘটা। দেখছেন বৃষ্টি হওয়ার পর ছাদের অবস্থা। আর দেখেন আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আপনি তো দেখেন অবস্থা, দেখছেন বৃষ্টি হওয়ার পর সূর্যটা কি সুন্দর লাগতেছে, লাল হয়ে গেছে। আর এদিকে পানি নিচে, এই যে পানি, সব দিকে পানি। দেখেন আলোতে পুরা ওয়াল আলোকিত হয়ে গেছে। এখন কিন্তু সূর্য ডোবার কথা না, কি সুন্দর লাগতেছে সূর্যটা। সব গাছে গাছে পানি জমে গেছে, এই যে সব গাছে গাছে পানি জমে গেছে। এটা কি, কে চেনেন এটা? এই গাছটার নাম কি? একটা পেলানো যেতেছে, যে সূর্যের কাছ দেয়া একটা পেলানো যেতেছে। এই যে এখন আবার আকাশটা এই যে লাল হয়ে ধারণ করছে, সাদা মেঘ লাল লাল। এই যে ভাঙা ভাঙা মেঘে ডাকতেছে আসবো, রাত ভর আসবো বৃষ্টি। কালো হয়ে গেছে, ওই মাথা তো কালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পুরো আকাশ হলুদ হয়ে গেল। পুরা আকাশ হলুদ হয়ে একদম পুরা পরিষ্কার হয়ে যেতেছে।